আমি সুউচ্চ গলায় সব জায়গায় একটা কথা বলতাম, এদেশে ইসলামী ফাউন্ডেশন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য তৈরি হয় নাই, এদেশে ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছে ইসলাম ধ্বংস করার জন্য, ঠিক কিনা? উলামা লীগ যারা ছিল এই শয়তানগুলা, এই শয়তান উলামা লীগ শয়তান আছে না নাই? কুমারখালী আছে? আমার তো মনে হয় যে আওয়ামী লীগ মাপ পাবে, উলামা লীগ মাপ পাবে না। ওদের দেখলি কেন যেন খালি আমার পা জ্বলে, কারণ এই শয়তানগুলা ইসলামের সাথে বেঈমানি করেছে, শহীদের রক্তের সাথে বেঈমানি করেছে। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আব্দুল্লাহ বিন উবাইর চাইতে সবচেয়ে বড় ভূমিকা তারা রেখেছে, কথা বলেন ঠিক কিনা? এই শয়তান বাটপার গুলো আজকে ঠিকই কুকুরের মতো লেজ গুজায় আমাদের সাথে মিশতে চায়, আমাদের সাথে মিশতে চায়। বড় বড় শয়তান এতকাল কোথায় ছিলে? বিশ্ব আন্দোলন অন্যতম রাহবার অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহিকে যখন ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, বিশ্ব আন্দোলন অন্যতম রাহবার, বিশ্ব আন্দোলন অন্যতম রাহবার মওলানা আব্দুস সুবহান সাহেবকে যখন জেলখানার ভিতরে মেরে ফেলানো হলো, বিশ্ব আন্দোলন অন্যতম রাহবার মাওলানা আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে যখন ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, শহীদ কামরুজ্জামান রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। অধ্যাপক গোলাম আজম সাহেব জেলখানার ভিতরে মারা গেল। বাংলাদেশে অসংখ্য উলামায়ে কেরাম জেলখানায় মারা হলো, গুম করে দেওয়া হলো। বর্তমান শহীদ আবু সাইদ ভাই সহ অসংখ্য মানুষ জীবন দিয়ে দিল, আর উলামা লীগগুলা তাদের বিপক্ষে মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, মিষ্টি খেয়েছে, তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তোমার ভিতরে যদি ইমানের চেতনা আর জিহাদি জজবা না থাকে, দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়ে কোনো লাভ নেই। কোনো লাভ আছে? বন্ধুরা আমার, সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে কাজ করেছে এদেশের ইসলামিক ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন ছিল। এই ফাউন্ডেশনের যারা আলেম, এদেরকে নিয়ে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে। ইসলামিক ফাউন্ডেশনকে কেন্দ্র করে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, একটু তাদের একটু পা চাটা শুরু করেছে, চাকরি একখান দিয়েছে মক্তব পড়া গাজা। রাষ্ট্রের টাকা খেয়েছে, ঠিক মতো মক্তব পড়ায় নেই, আর রাষ্ট্র এদেরকে নিয়ে মাথায় টুপি আছে, জুব্বা আছে, গায়ে পাগড়ি আছে, এদেরকে নিয়ে ফায়দা হাসিল করেছে, ঠিক কিনা? আমি সুউচ্চ গলায় সব জায়গায় একটা কথা বলতাম, এদেশে ইসলামী ফাউন্ডেশন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য তৈরি হয় নাই, এদেশে ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছে ইসলাম ধ্বংস করার জন্য, ঠিক কিনা? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি রহমত করে, এই ইসলামী ফাউন্ডেশনকে আবার অজু গোচল করায় সুন্দর করে পাক পবিত্র করে আমরাই নিয়ন্ত্রণ করব, ঠিক কিনা? আমি তো ওই দিনই বলেছি, বাংলাদেশের প্রতিটা উপজেলা একটা করে মডেল মসজিদ রয়েছে, ঠিক কিনা? মডেল মসজিদের ইমাম হবে মডেল। কোন কারোর পা চাটবে, পা চাটা ইমাম আমরা দেখতে চাই। মডেল মসজিদ থেকে ফতোয়া আসবে, যে ঘোষণা দিবে, ইমাম সাহেব যে কথা বলবে ওই কথা অনুযায়ী উপজেলার প্রতিটা মসজিদের ইমাম সাহেব ফলো করবে, জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে, ঠিক কিনা? মডেল মসজিদের ইমামদেরকে বলছে সংশোধন হন, পরিবর্তন হন, যদি না হন জনগণ জুতার মালা গলায় দিবে আপনাদের।